আজকে কেউ বুঝতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে? অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে, হ্যাঁ, দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল। মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো, না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক। তোমাদের যখন পীড়িত 2 কোটির সাথে 200-250 কোটির সাথে না, তো 2 কোটি লয়ে পড়া থাকো। তোমাদের যখন পীড়িত এক দেশের সাথে, পড়ে লয়ে ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে? ওরা মুখেই খুলতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না। কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা, এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা একও হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আমবাকা আন্না আবাকা যিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায় বলে বাঘ বড় হইছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল। একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ খুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হইছি। হইলে কি হইছে? তুই আসল মজা তো দেখোসই নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাইয়া দিছে, বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, গোশতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে? ফামান আমবাকা আন্না আবাকা যিবু। তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাঘ ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে। নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই। 60 দেশের ভিতরে রত্ন কম নাই। সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা করি, আমরা জানি। মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোন জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করা দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে।
এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো। যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো, তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ, না নামাজ, না রোজা, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, আছে ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে। দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিই। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহির করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। আছে না পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহির করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির। আমার না, এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। খালি আমি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস 5 হয়ে গেছে। হ্যাঁ, গড়গড়ায় কাগজ বেরিয়ে আসছে, মাল লয়ে আমি বাড়িতে পড়ছি। আছে এরকম কালামে আছে, আমার মনে আছে অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না, না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসছে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যে নিয়ে আসছে। তো আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খাইতে থাকি। আমি পান খাইতেছিলাম, যখন আয়না নামায়া চোখের পানি ছেড়া দিছে, যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে না, গায়েও ছুঁইতে হয় না, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়া বসতে দেরি করে নাই। সব বরবরায় বইলা দিছে কি হয়েছে না হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। বলছি ঠিক আছে, লয়া যাও, খাওয়াও, খুব পেট বইড়াই না, নিজে খাওয়াইছি, খাওয়াও। 14 দিনেরটা এক বৈঠকে খেয়াল হয়েছে। আল্লাহর কালামের আমলের ভিতরে, আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে, কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই। চ্যালেঞ্জ। এই জন্য জোর দিছেন দেহের ইবাদত বন্দেগী আমাদেরকে এই জন্যই দিছেন। যতদিন এই থিওরি উম্মত মানতে ছিল, যতদিন এই টোটকা ব্যবহার করতে ছিল, এই থিওরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরে দেহটা রাখা আছে, বিদায় আমি একটার পিছনে মেহনত করি, দুটোটার প্রয়োজনই মিটবে। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আরেকটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ 1 তীর 2 শিকার।
এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে, দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই। আমি দেখতে পারি না, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে হয়ে চলে যাবে। মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা। কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, ঝুলায় রাখেন, বড় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না, 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা যারা বলে নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত দজ্জিয়া উড়াইয়া দিতেছে। দজ্জিয়া বোঝেন? বুঝেন না? হ্যাঁ, এটা ঢাকা পাবলিক উর্দুও বোঝে না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়াইয়া দেয় এরকম উড়াইয়া দিতেছে। শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা, না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে, কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন, এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে, না পাগড়ি বাঁধতে আয়না লাগে তো, নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন। আমার কথা রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াই দিচ্ছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দেগী এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, তাসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আসছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়,
যা যা আত্মার প্রয়োজন এই চাহিদাগুলা যেন পূর্ণ হয়, এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, না পড়া উপায় নেই। কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না, কেননা আল্লাহ তো বলছেই দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লির চেয়ার বেশি হইল কি করে? বৈশা পড়ো, বৈশা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাইর স্তর হইতো না। দাঁড়ায় পড়ো, বৈশা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়। রোজা অতীব করণীয়, যাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে। কিছু করণীয় ছিল, করতেই হবে। আর কিছু কিছু রাখছেন, আরো আছে সুন্নতে মুআক্কাদা অতীব করণীয়, ওয়াজিব অতীব করণীয়, করতেই হবে। এটা আত্মার খোরাক ছিল, আত্মার উপাদান ছিল। হ্যাঁ, শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই, কিন্তু আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে। এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন, কিতাবে এখনো লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। নাইলে এই দোয়া কেন আসতো? ফজরের পরে 3 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে কোনোদিন কোনো অঙ্গ বেকার হবে না, সচ্ছল থাকবে, অসচ্ছল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন দোয়া। 3 বার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জীবনে কোনো অঙ্গ কি হবে না? অকেজো হবে না, অকেজো হবে না, সব সময় সচ্ছল থাকবে। জুমার দিন, জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়ো। 1 সপ্তাহ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, 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 না। কেন এই কথা হাদিসে আসতো? কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। আবার পড়লে আবার হবে না, আবার পড়লে আবার হবে না, পড়তে থাকো। তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে। আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে, কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই। অথচ আত্মা নিয়ে, দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা, এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, সব এটা নিয়ে, আত্মা নিয়ে নাই। অথচ আত্মাটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে, সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। কিতাবে আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর কিন্তু ভয় তো পাইতেছে। আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন। লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো। হুজুর কাটা তো নাই। আমি বাড়িতে আয়া পড়েন, কি করবেন? আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম। কাটা লাগলেই আমারে ফোন দেয়, যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না। কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ, সত্য এটাই। আছে দোয়া, 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে। আছে দোয়া, লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না। আজমা কে তো দেখ, পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 আছে, লোক আছে এখন, বোঝা যায় না। হ্যাঁ, হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না? পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ, হতেও তো পারে না? পারে না? হ্যাঁ, আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো গড়েই, হয়তো গড়ের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ, বাহিরে রেখা আসি নাই, গড়েই আনছি। কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। তো আসলেই চিপায় চাপায় কোথাও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। এই জন্য একটা জমানা ছিল
ছিল ছিল একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিল। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। বলতেছে, ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ তোরে পানি উঠায় দেই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লুঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য এটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলায় উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইকুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইকুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না, থাকবে না? হ্যাঁ, দেখায় দিছে। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়া শুনতেও দেয় না।
কেননা জানে একটা পর্ব থাকে, যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইরে পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হইতো। এই সময়টাই ছিল সোনা হওয়ার, আমি সোনা হয়ে যেতাম, কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে। কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি। নাইলে বিদায় হজে আল্লাহর রসুল কেন বলতেন মুজদালিফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, আমার দোয়া কবুল হয়ে গেছে। শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি আয়া পড়ছে। তো জানে কোনটা কবুলিয়তের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়, কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ডেঙ্গাইতে ডেঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়তের সময়। ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে, একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে। হাদিসে আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়া নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাহলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দেবে। তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলা ধরবে, চিত্র যে এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায় দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হইতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দেব। যাও আজকে সড়ক। আরেকজনকে আনবে, বলবে তুমি, তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পরাই নাই, এটা হয়তো হয় কি কইরা? আল্লাহ আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায় দাও, তুমি পড়াও নাই, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায় দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। মুখেই খুলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না লেংটি পড়বেন? চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবারই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে, তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নাই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পরা যায়, আবার সুন্নত কি কি কি, আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে। কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগো কাছে মাসলা নাই, আম্মু কাছে তো মাসলাও আছে, সিলায়া পড়ন যায়। কি আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি শিলা গেলে সিলায়া পড়তেন। একবারে না পারলে স্বামীকে বলতেন, এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটা আইনা দিছে। এখন তো প্রতি মাসে কয় আছে দিকে কি হইছে,
বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না, কেননা ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। কিদা বিদায়, ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা, কি 2 দিন পরে নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরবো, জীবনের প্রদীপ কখন নিভা যাবে জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।